পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলির একটি, সবচেয়ে বেশি ভ্রমণ স্থান হিসেবে যে শহরটিকে বিবেচনা করা হয়, অথবা পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসেল যে শহরটির মাঝে আছে, যে শহরটিকে বলা হয় ইউরোপের মুক্তা। আজ সেই শহরের ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো এবং জানাবো এই শহর নিয়ে অজানা অনেক গল্প। আমার আজকের গন্তব্য হলো প্রাগ। ইউরোপের পপুলার বাস সার্ভিস ফ্লিক্স বাসে করে বার্লিন থেকে প্রাগে আসতে আমার সময় লেগেছিল 5 ঘন্টা। বাস থেকে নেমে সোজা চলে গেলাম ওল্ড টাউনে। এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য আপনাকে নিয়ে যাবে প্রাচীন ইউরোপীয় সভ্যতার কাছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক প্রাগের ঐতিহাসিক সৌন্দর্য দেখার জন্য এখানে ভিড় করে। এই শহরের অধিকাংশ মিনার, ভবন এবং মিউজিয়ামগুলো রোমান স্থাপত্যশৈলী, গথিক এবং রেনেসাঁস স্টাইলে তৈরি। প্রাগ এমন একটা শহর যে শহরটা আপনাকে বারবার টানবে, আর সে টানেই হয়তো 4 বছর পর আবার এই শহরে ঘুরতে চলে আসলাম। তবে এখন হোটেলে চলে যাব, একটু রেস্ট নিতে হবে, কারণ আমি বাস জার্নি একদমই করতে পারি না, বিশেষ করে ইউরোপের বাস জার্নি। কারণ বাসগুলো দেখতে যতটা সুন্দর, চড়তে যেন তার চেয়ে বেশি খারাপ লাগে আমার। আর এটাই ছিল আমার লাইফের প্রথম কোনো দেশে পূর্ণাঙ্গ বাসে করে ভ্রমণ। আমার হোটেলে চেক ইন ছিল দুপুর 2টায়, কিন্তু আমি 1টায় হোটেলে চলে আসি। আর এবার আমি ওল্ড টাউনের পাশে একটা 4 স্টার মানের হোটেল বুক করেছিলাম, যেটার নর্মাল প্রাইস 15,000 থেকে 18,000 টাকা পার নাইট। কিন্তু আমি ম্যাক্সিমাম হোটেলে 10 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে থাকি। সেক্ষেত্রে আমার কস্ট পড়েছিল পার নাইট প্রায় 12,000 টাকা। আর এখানে হোটেলের খরচটা নির্ভর করে লোকেশনের উপরে। যাই হোক, এখন কিছু সময় বিশ্রাম নিয়ে লাঞ্চ করার জন্য বের হব। এরপর ওল্ড টাউনটা ভালো করে ঘুরে দেখব। প্রাগ শহরটা দেখার জন্য এখানে ওদের ট্রাম সার্ভিসটা অনেক বেশি পপুলার। আর ওদের পুরো চেক রিপাবলিকের মধ্যে এই প্রাগের ট্রাম সার্ভিসটা হলো সবচেয়ে বেটার। অন্যান্য শহরে আমরা যেমন দেখছি যে ট্রেন বা বাস দিয়ে শহরটা খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু প্রাগটা একটু অন্যরকম। এখানে ট্রাম সার্ভিসটা খুব ভালো। এখানে বিভিন্ন ধরনের ওল্ড টাইপের ট্রাম আছে, একটু আধুনিক ধরনের আছে, আবার একটা দেখেছি একটা ক্যাপসুল টাইপ, ওই কিছুদিন আগে টাইটান ডুবে গেল না, ওই টাইপেরও একটা ট্রাম দেখেছি, খুব কিউট। এটা হলো সেই ক্যাপসুল ট্রামটা যেটার কথা বলছিলাম। কিউট একটা ট্রাম, খুব ছোট্ট। প্রাগের অন্যতম আকর্ষণ হলো এই ডান্সিং হাউস। এখানে মানুষ যারাই ঘুরতে আসে তারা সবাই আসে এবং নানান ধরনের এখানে ফটো তোলে। তাই যারা এখানে ঘুরতে আসবেন কোনোভাবেই যেন এই বিল্ডিংটার সাথে ফটো বা ভিডিও মিস না হয়। এখন আমরা ডান্সিং বিল্ডিংটা দেখে এখন আবার আমরা ওল্ড টাউনের দিকে চলে যাচ্ছি। আর সূর্যের তাপটা অনেক বেশি, সেজন্য আমরা একটু ওয়েট করতেছিলাম যাতে সূর্যটা ডুবার জন্য, সেই সময় যেন ফটোগুলো ভালো আসে। আর এখানে দেখলাম কিছু হাউস বোট আছে, এগুলো সব হলো হোটেল। এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। টুরিস্টরা এখানে এসে বোট ভাড়া করে এখানে তারা ঘোরাঘুরি করতেছে। এই তো এখান থেকে বোট ভাড়া করছে এবং এখানে অনেকেই এগুলো রাইড দিচ্ছে। আই লাভ প্রাগ। আসলেই আমি এই শহরটার প্রেমে পড়ে গেছি। এখন একটা মজার কথা বলি। কুকুর পোষা চেকবাসীদের ঐতিহ্য। বলা হয় রাশিয়ানস লাভ চিলড্রেন অ্যান্ড চেকস দেয়ার ডগস। তবে চেকরা যে নিজ সন্তানদের ভালোবাসে না এমনটাও নয়। তবে পোষা কুকুরের প্রতি ভালোবাসাটা সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়। চেকরাই ইউরোপে কুকুর পোষায় প্রথম স্থানটি দখল করে আছে।
প্রাগের সবচেয়ে পুরনো, প্রায় 900 বছরের পুরনো ক্লকটা একটা বিশেষত্ব হলো এখানে একই সময়ে আপনি দিন, সপ্তাহ, মাস, বছর সব একসাথে দেখতে পারবেন। আর এখানে প্রতিদিন 12টার সময় যদি এখানে আসেন তাহলে এখান থেকে এই সাইড থেকে কিছু মানুষ, পশু পাখি, কঙ্কাল বের হয় এবং বিভিন্ন ধরনের গান বাজনা তখন শোনা যায়। আমার পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো বিখ্যাত চার্লস ব্রিজ, আর তার পেছনে হলো প্রাগ ক্যাসেল। এই ব্রিজটা পার হয়ে অপর পাশে যেতে হয়, যেটার উপরে যেতে প্রায় 260টা সিঁড়ি পার হয়ে উপরে যেয়ে ওই ক্যাসেলটা দেখতে হয়, এবং ক্যাসেলটাতে ঢোকার জন্য বেশ কড়া একটা সিকিউরিটি পার হতে হয়। আমি যখন 2019 সালে এসেছিলাম তখন আমরা ওই পাশটা ঘুরে দেখেছিলাম, আর আজকে আমি শুধু ওল্ড টাউনটাই ঘুরে দেখতেছি। আর একটু পরে আমি একটু পরে এই ব্রিজটার উপরে যাব, কারণ ব্রিজটার উপরে এখন প্রচুর পরিমাণে মানুষ, দাঁড়ানোর জায়গা নাই, আর সেখানে ছবি তুলবো কীভাবে, যে জন্য আমি একটু ওয়েট করতেছি। আর সূর্যের জন্য অত ভালো ফটো আসতেছিল না, আর একটু পরে ব্রিজটার উপরে যাবো এবং সেখানে কিছু ফটো তুলবো। হোটেল থেকে চেক আউট করে ফেললাম, আর হোটেল থেকে এখানকার ওল্ড টাউন স্কোয়ারটা হলো মাত্র 5 মিনিটের হাঁটার দূরত্বে। এই ওল্ড টাউন স্কোয়ারে আসলে যে জিনিসগুলো আসলে দেখা যায়, এখান থেকে যে ট্যুরিস্ট বাসগুলো এগুলো নিয়েও কেউ ঘুরতে পারে। এছাড়া এখানে এই সিটিতে ঘোরার জন্য একটা ছোট্ট একটা ট্রেন আছে, এই ট্রেনে করে এই ওল্ড টাউনটা তারা ঘোরাবে। এটা হলো ওল্ড টাউন স্কোয়ার। 1338 সাল হতে প্রাগের এই সিটি হল থেকেই দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। রাজা, রাজপরিষদ সবাই সিটি হলে বসে শাসন কার্য পরিচালনা করতেন। কখনো কখনো বিদ্রোহীদের বন্দিশালা হিসেবে সিটি হলকে ব্যবহার করা হতো। এখন ওল্ড টাউনের ভিতরে হেঁটে হেঁটে দেখতেছি। ওল্ড টাউনের রাস্তাগুলো হলো পাথরের তৈরি করা, আর দুই পাশে হলো বিভিন্ন ব্র্যান্ডের শপগুলো, যেখানে অনেক রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জুয়েলারি শপ আছে, কসমেটিক্স শপ আছে, আর অনেক 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 সুভিনিয়ার শপ আছে। আর এবার আমি একটা সুন্দর একটা সুভিনিয়ার কিনেছি, সেটা হলো একটা ঘড়ি। আর এই সাইডটা এখন ঘুরে ঘুরে দেখবো, কিন্তু আকাশটা খুব মেঘলা। আর এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তাই হুট করে এখানকার শপিং মলে ঢুকে গেছিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। প্রাগের রাস্তায় হাঁটাহাঁটি করা যায় নিরাপদে ও অবলীলায়। জেব্রা ক্রসিংয়ে পা দিয়ে অথবা ট্রাফিক লাইট মেনেই সবাই চলাচল করে। যান বা মানুষ কারোরই তাড়া নাই। নিয়ম ভাঙার কথা তো অকল্পনীয়। নিজস্ব ছন্দময় গতিতে সবাই চলছে নিজস্ব পথে। পশ্চিম ইউরোপের মতো রুদ্ধশ্বাস দৌড়ে চলার ছিটেফোঁটাও নেই পূর্ব ইউরোপের প্রাগে। এখন চলে আসছি প্রাগের সেই বিখ্যাত চার্লস ব্রিজে। এই ব্রিজটা এখন পার হব। এই ব্রিজটা পার হয়ে এখন অপর পাশে যাব, যেখানে একটা প্রাগ ক্যাসেল আছে, যেটাতে উঠতে হলে প্রায় 260টা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। আর ওই জায়গাটা খুব সুন্দর। 4 বছর আগে যখন দেখে গিয়েছিলাম তখনও খুব ভালো লাগছিল, আশা করি আজকেও ভালো লাগবে। আর এই ব্রিজটা পার হতে হতে, এই ব্রিজটাতে নর্মালি প্রচুর পরিমাণে ট্যুরিস্ট থাকে, আর এই ব্রিজটা পার হতে হতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে দেখা যায়। এই ব্রিজের চারপাশে অনেক ধরনের ভাস্কর্য আছে। এখানে আছে কিছু, এইখানে কিছু আছে। সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটা জিনিস আমার কাছে লাগছে, সেটা হলো এখানে আপনারা আপনাদের ফটো আর্ট করাতে পারবেন, অথবা প্রাগের যদি কোনো লোকেশন আপনার পছন্দ হয় তখন তাদেরকে দেখালে সেটা তারা আর্ট করে দিবে। এছাড়া নিজের ফটোটাকেও আপনারা পোর্ট্রেট এখান থেকে করতে পারবেন, এখানে সেই ব্যবস্থা আছে। চার্লস ব্রিজ নিয়ে এখনো পর্যন্ত অনেক কথা হয়েছে। ব্রিজটা পার হতে হতে ছোট্ট করে এখন আমরা এই ব্রিজটা নিয়ে একটু জেনে নিই। প্রাগের ভালতাবা নদীর উপর 17টি সেতুর মধ্যে চার্লস ব্রিজ অন্যতম। চেক রাজা চতুর্থ চার্লসের নামানুসারে 1357 সালে এই সেতু নির্মিত হয়। 15টি পিলারের উপর স্থাপিত 621 মিটার লম্বা ও 10 মিটার প্রশস্ত সেতুটি পানির কিনারা হতে 13 মিটার উঁচুতে। 1100 সালের মাঝামাঝি সময় থেকে ভালতাবা নদীর উপর সেতু নির্মাণের প্রচেষ্টা চলছিল। প্রথমে কাঠের ফ্রেমে কাঠামো তৈরি করা হলেও 1157 সালে তা ধ্বংস হয়ে যায়।
অনেক পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে নির্মিত হয় সেতুটি। বালির বস্তাকে পাথরের মতো শক্ত করে সেতু নির্মাণে ব্যবহার করা হয়। শক্ত করার কাজে ডিম সহ আরও কিছু উপাদান মেশানো হতো। একসময় দেখা গেল শহরে আর ডিম পাওয়া যাচ্ছে না। তখন গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে ডিম আনা শুরু হলো। অনেক সময় দেখা গেল দূর দূরান্ত থেকে ডিম আস্তে আস্তে পথিমধ্যে ভেঙে নষ্ট হয়ে যায়। তখন বয়েল ডিম আনার ব্যবস্থা হলো। ইতিহাসবিদরা ডিমের বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছে কিনা সেটা জানা যায়নি, তবে সেকালে প্রাচ্য ও পাশ্চাত্যে কোনো স্থাপনা নির্মাণে ডিমের ব্যবহার ছিল। সেকালে চার্লস ব্রিজকে অপরাধী দমনে ব্যবহার করা হতো। রাজতন্ত্র বিরোধী, সামাজিক অপরাধী, চোর, ডাকাত, ধোঁকাবাজদের ব্রিজের উপর থেকে নদীতে নিক্ষেপ করা হতো। এই বোটগুলো দিয়ে এখানে ঘোরা যায়, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ঘোরা যায়, যেখান থেকে আপনি এর আশেপাশে এই শহর, ওল্ড টাউন আর এবং অপর পাশের এই শহরের ভিউটা খুব সুন্দর দেখা যায় তখন। প্রাগের মাস্ট ট্রাই একটা ট্র্যাডিশনাল খাবার হলো এই ট্রেডেল নিক। এখানে কিন্তু তাদের আবার একটা ট্র্যাডিশনাল ড্রেসও আছে, কীভাবে তারা এই জিনিসটা মেক করে। ছোট একটা কেকের মতো থাকবে, সেখানে বিভিন্ন ধরনের ক্রিম দেওয়া হবে, বিভিন্ন ফ্লেভার আছে। 5 থেকে 7 ইউরোর মধ্যে এই খাবারটা পাওয়া যায়। যারা এখানে আসবেন মাস্ট এই খাবারটা ট্রাই করবেন। প্রাগের আরেকটা পপুলার রাইড হলো এই ভিনটেজ কার রাইড। এই কারটা দিয়ে আপনারা 1 ঘন্টা বা বিভিন্ন সময়ের জন্য 40 মিনিট, 60 মিনিট বা 90 মিনিটের মতো আপনারা এই শহরটা ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে প্রাইসে কিছু তারতম্য আছে। আমি একটু আগে ওদের একটা প্রাইস চার্ট ছিল, সেটা দেখলাম। 40 মিনিটের জন্য যদি ঘুরেন তাহলে 1700 ওদের করোনা লাগবে। নর্মালি 1 ঘন্টার জন্য যদি ওল্ড টাউনে ঘোরা হয় সেক্ষেত্রে 100 থেকে 150 ইউরো ওরা চার্জ করে থাকে। এখান থেকে সিঁড়িটা শুরু। এখন আমরা প্রাগ ক্যাসেলের উপরের দিকে যাচ্ছি। উপর থেকে শহরে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, কিন্তু সেটার জন্য অনেকগুলো সিঁড়ি এখন উপরে উঠতে হবে। এত পরিশ্রম করে উঁচুতে ওঠা বৃথা যায়নি। ওদের সব বাড়িঘরগুলো একই প্যাটার্নের, মাথাটা ত্রিভুজ আকৃতির এবং ইট বর্ণের। প্রাগ ক্যাসেল থেকে দেখা শহরের প্যানোরামিক ভিউ এক জীবনে ভোলার মতো না। কুয়াশাচ্ছন্ন বিন্দু বিন্দু বাড়িগুলো যেন রোদে ঝিলমিল করছিল, আর সঙ্গে ভালতাবা নদীর চমৎকার একটি দৃশ্য। সব মিলিয়ে মনে হয়েছিল ওখানে বসে পুরো একটা দিন পার করে দেওয়া যাবে। প্রাগ ক্যাসেলকে ক্যাসেল অফ কমপ্লেক্সও বলা হয়। এটি নির্মাণকাল 9ম শতাব্দী। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা যায় এটি পৃথিবীর সর্ববৃহৎ প্রাচীন ক্যাসেলগুলোর মধ্যে একটি, যা প্রায় 70,000 বর্গমিটার জুড়ে অবস্থিত। এটি মূলত বোহেমিয়ান রাজা থেকে শুরু করে বর্তমানে চেক রিপাবলিকের প্রেসিডেন্টের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও একটি গোপন কক্ষে বোহেমিয়ান সময়ের অনেক স্মারক ও মুদ্রা সংরক্ষিত আছে বলে জানা যায়। পাহাড় যেন আমাকে খুব ডাকে, তাই প্রাগে এসে পাহাড় দেখে আর থাকতে না পেরে প্রাগের সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। এখন একটা বনের মধ্যে আছি, যে বনের মধ্যে দিয়ে আমরা এখন প্রাগের সবচেয়ে উঁচু যে পাহাড় সেখানে আমরা উঠবো। সেখানে একটা টাওয়ার আছে, সেখান থেকে পুরো প্রাগের উপর থেকে ভিউ দেখব। আপনার যদি হাইকিং করতে সমস্যা হয় তাহলেও চিন্তার কোনো কারণ নাই। ফানিকুলার দিয়ে 3 মিনিটের মধ্যেই উঠে যেতে পারবেন সেখানে। সেক্ষেত্রে আপনার খরচ হবে পার ওয়েতে 60 চেক করোনা, অথবা আপনার কাছে যদি 24 আওয়ার্স, 72 আওয়ার্স বা মান্থলি পাবলিক ট্রান্সপোর্টেশন টিকিট থাকে তাহলে সেটা ইউজ করে ফ্রিতে ফানিকুলার দিয়ে উপরে উঠে যেতে পারবেন।
আর উপরে ওঠার পর যদি এই প্যাট্রিন টাওয়ারে পায়ে হেঁটে যেতে চান সেক্ষেত্রে এক্সট্রা টিকিট করে নিতে হবে, কারণ এই টাওয়ারে পায়ে হেঁটে ওঠা ছাড়া আপাতত আর কোনো ওয়ে নাই। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ট্যুর নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অথবা আমি কখন কোন দেশে যাচ্ছি সেটার সাথে যদি আপডেটেড থাকতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।